আজ মাছ আনতে বেরোলাম আর পুরো চিল্ড বাইরের ওয়েদারটা, একদম রোদ ওঠেনি আর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। উফ, আজকে ফর সাম রিজন সকাল সকাল উঠে চান করে নিয়েছিলাম, তাই ভাবলাম সাই বাবার মন্দিরে হয়ে আসি। ওখান থেকে স্ট্রেট আমরা তিনজন মিলে চলে এলাম ব্রেকফাস্ট করতে। এটা নর্মাল ইডলি দোসার দোকান না, ইডলি আছে কিন্তু এটা কেরালা ফুড আইটেম, তাই জন্য আলাদা রকমের একটা ইডিয়াপ্পাম আর ডোসার আর একটা ভার্সন হচ্ছে আপ্পাম, যেটা এখানে পাওয়া যায়। এখানে বিকেলে পুরানপোলিও পাওয়া যায়, তো ভাবছিলাম খেতে আসবো। একদম পাশেই দোকান, কিন্তু কোনোদিন খেতে আসিনি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ইডলির অন্য ভার্সন, এটা সেবাই দিয়ে বানায় বোধহয়, জানি না। मेरे समझ से ये अप्पम भी शायद डोसा ही है। আমার ডাব খাওয়া মানে মালাই খাওয়া, মালাই না খেলে আমার মন ভরে না, তো মালাই খাচ্ছি, ভালো সুন্দর পাতলা মালাই। আমি জানি আজকে ভিডিওটা একটুখানি লেটে পোস্ট হবে। আমি সকালে কিছু একটা করছিলাম, তখন ফিল হলো যে এই জিনিসটা তো আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারি। যখন গুগল ফটোস থেকে ফটোসগুলো ডিলিট করছিলাম, তখন ন্যাচারালি আমার আগেকার ছবি, ছোটোবেলাকার ছবি সব দেখছিলাম। তখন ফিল হলো যে আচ্ছা এই ড্রেসটা কোথায়, এই টপটা কোথায়। ওখান থেকে ফিল হলো যে আমার যে ড্রেসিং স্টাইলের জার্নিটা আছে, ছোটোবেলায় কীরকম ছিল, এখন কীরকম আছে, আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্সটা, ইমপ্রুভ করেছি কি ডিগ্রেড করেছি, আগে কীরকম জামা কাপড় পরতাম, এখন কীরকম পরতাম, সেটা তোমাদের সাথেও শেয়ার করি। আর এই জন্যই শেয়ার করছি কেন কি, টু বি ভেরি অনেস্ট, ছোটোবেলায় যখন আমি কলেজ হোক স্কুল হোক যেখানে জামা কাপড় পরে যেতাম, সবাই জিজ্ঞেস করতো যে তুই এই জামাটা কোত্থেকে কিনেছিস বা তুমি এটা কোত্থেকে কিনেছো। অনেকজন বলতো যে তোর ড্রেসিং সেন্সটা খুব ভালো। তো এইসব ভেবে কিছু খারাপ ছিল কি কিছু ভালো ছিল, সব মিলিয়ে মিশিয়ে আমি ভাবলাম যে দেখি চলো আমিও নিজে ওটা ডকুমেন্ট করি। করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে করতে নিজেও বুঝতে পারবো যে কীরকম ছিল আর কীরকম হয়েছে। আপাতত ব্যাপারটা হলো যে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমরা আমার সাথে কোন ফেজে রিলেট করতে পারবে, কেন কি আমি চেষ্টা করব শেয়ার করার যে আমার ছোটোবেলা থেকে যেখান থেকে আমি নিজেকে স্টাইল করতে শুরু করেছি, ওই টাইমটা থেকে তোমাদের সাথে শেয়ার করি। যখন মা বাবারা কিনে দিত তখন তো অত ছবিও তুলতাম না, তারপর আস্তে আস্তে আমি দেখলাম অনেক সেলফি এসেই আছে, তো তোমাদের সাথে শেয়ার করতেও সুবিধা হবে। তোমরা কোথায় রিলেট করতে পারছো বা তোমরা এই জিনিসটা করতে বা করো এখনো, সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। চলো এই এপিসোডটা শুরু করা যাক। ফার্স্টে তোমাদের সাথে এই ছোটোবেলাকার জার্নিগুলো শেয়ার করি। এই ছবিগুলো দেখো, কোনোদিনও টাইটের সাথে টাইট বা লুজের সাথে লুজ পরতে নেই, আর যদিও পরো ওটা খুব সুন্দর স্ট্রাকচার্ড হওয়া উচিত। তো আমি এখন একটা জিনিস পরে আছি, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, বাট তোমরা যদি এই ছবিটা দেখো, ওপরেও টাইট নিচেও টাইট, তো ওটা কোনোদিনও ভাল লাগে না। ওটা তোমাকে আরও মনে হয় রেস্ট্রিক্ট ফিল করাচ্ছে, আর ওই ক্যাজুয়াল গোয়িং ভাইবটাকে কেটে দেয়, ক্যান্সেল করে দেয়। তো এটা ছিল 2016-17 এরকমকার ছবি। আর আমি নিজেই শপিং করতাম, নিজেই স্টাইলিং করতাম, নিজেই পেয়ারিং করতাম। আর আমার একটা অভ্যাস ছিল যে আমি মাকে কোনোদিন জিজ্ঞেস করতাম না, মা এটার সাথে এটা পরবো। কেউ যদি বলতো এসে, তাহলে আমার রাগ উঠতো। আমার একটা নিজের যে পার্সোনাল ফিলিংগুলো ছিল, আমি সেইভাবে সেই আন্ডারস্ট্যান্ডিং দিয়ে নিজেকে স্টাইল করতাম। তো এগুলো কয়েকটা ছবি। নেক্সট যদি তোমরা এই দিকে দেখো, তাহলে প্রিন্টের ওপর প্রিন্ট কোনো দিন করতে নেই। তখন হয়তো ভাল লাগছে, কেন কি আমি একটা জিনিসের ধ্যান রেখেছিলাম, তোমরা যদি শর্ট প্রিন্ট টপ আর পুরো বটমটা পুরো উপর থেকে দেখা যাচ্ছে প্রিন্ট পরো, তাহলে ওটা খুবই খারাপ লাগবে। বাট আমি কি করেছি, এইখানে আমি যদিও প্রিন্টের ওপর প্রিন্ট পরেছি, বাট কালার কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর। তো এটা একটা জিনিস যেটা শেখার আছে। যদি তোমরা বাই এনি চান্স প্রিন্টের ওপর প্রিন্ট স্টাইল করতেও চাও, তাহলে কালার কন্ট্রাস্ট শুড বি সাচ আ ওয়ে কি ওপরটা ব্রাইট, যেটা আমি এখানে করেছি, ওপরের কালার্সগুলো ব্রাইট আর নিচের কালারগুলো একটুখানি ডিম বা একটুখানি ডার্ক, যাতে অতটা প্রিন্টটা ভিজিবল না হয়। তোমাদেরকে আমি বললাম যে আমি এখন যেটা পরে আছি সেটা দেখাবো। তো এখনো দেখো আমি লুজের ওপর, এই প্যান্টটা কিন্তু সাফিসিয়েন্টলি লুজ, একদম টাইট না, আর এই শার্টটাও লুজ। আমি যদি সব লুজ ছেড়ে দিই,
যদি এরকম করে ঘুরি তাহলে কি ভালো লাগছে? পুরো লুকটা লুজ ফিল হচ্ছে। বাট আমি ফার্স্ট যে চেঞ্জটা করেছি এই লুকে সেটা হচ্ছে আমি এইটাকে একটা স্ট্রাকচার্ড লুক দিচ্ছি। শার্টটা একটা ওরকম বসি ভাইবস ফিল করছে। তো যদি তোমরা এরকমভাবে টাক ইন করে নাও জিনিসটাকে তাহলে ভালো লাগবে। আমি এখন অ্যাক্সেসরিজ বা হেয়ার বা জুতো নিয়ে কি করতে হবে সেটা কভার করছি না, সেটা অন্য একটা এপিসোডে কভার করব। আজকে অল অ্যাবাউট ড্রেসেস, অনলি অ্যাবাউট দ্য আউটফিটস, ওপরে কি পরবে, নিচে কি পরবে, কীভাবে ওটাকে পেয়ার করবে। যাই হোক, তো ফার্স্ট চেঞ্জ আমি করলাম স্লিভসটা। সেকেন্ড চেঞ্জ কি করলাম আমি, যদি তোমরা দেখো আমি এটাকে পেছন থেকে একটুখানি হালকা একটুখানি টাকিং করে রেখেছি। তো যদি আমি দুটোই ঝুলতে দিই না তাহলে কিরম একটা লুজ লুজ আসবে, ওটা বসবে না গায়ে ভালো করে, একটা স্লিক লুক দিচ্ছি। তো দেখো এটা ভালো লাগছে। থার্ড চেঞ্জ কি করলাম, আমি যদি চাইতাম আমি এই প্যান্টটা একটুখানি নিচে করে পরতে পারতাম, তো আমার অ্যাঙ্কেল দেখা যেত না। তো আমি কি করলাম, ওটাকে প্যান্টটাকে একটুখানি তুলে নিলাম যাতে আমার অ্যাঙ্কেলটা ভিজিবল হয়। তো প্যান্টটা কি করছে, একটা জায়গায় গিয়ে তোমার লুজ পুরো আউটফিটটাকে কাট করছে, আর তোমার যে নিচের অ্যাঙ্কেলের নিচে যে স্লিম পোর্শনটা আছে ওটা ভিজিবল হচ্ছে। তো তোমার হাতের স্লিম পোর্শনের সাথে যদি তোমার পায়ের একটুখানি স্লিম, একটুখানি, বেশি না, বেশি ওপরে উঠে গেলে আবার ন্যাড়া ন্যাড়া ভাইবস আসবে, তো একটুখানি যদি ভিজিবল থাকে তাহলে ওই জিনিসটা খুব সুন্দর লাইন হবে। তো এটা হচ্ছে একটা জিনিস। আর ফোর্থ চেঞ্জ, লাস্ট অ্যান্ড ফাইনাল চেঞ্জ যেটা আমি করেছি, আমি খুব ক্যাজুয়ালি এই আউটফিটটাকে বার করে পরে নিয়েছি, বাট তারপরে আমি বুঝতে পারলাম এটা ভালো লাগছে। কেন ভালো লাগছে, তার ফোর্থ লুকটা চেঞ্জটা হচ্ছে আমার ওপরের টপটা খুব ভাইব্রেন্ট, যেটা আমি এক্ষুনি বলছিলাম, ওপরেরটা ভাইব্রেন্ট, নিচেরটা ডিম। তো আমি যদি ওপরেও ভাইব্রেন্ট আর নিচেও ভাইব্রেন্ট করতাম তাহলে পুরো জিনিসটা না খুব বেশি লুজ লুক লাগতো, মানে ওপর থেকে নিচে সবটা পুরো একটা লাইনে চলে আসতো, সব লুজ। কিন্তু যেহেতু আমি নিচে একটুখানি ডার্ক রেখেছি তো আমার লেগসগুলো একটুখানি থিনার ফিল হচ্ছে। তো দ্যাট ইজ হাউ আই হ্যাভ স্টাইল দিস। আর এখন এই লুকটাও খুব চলছে, সব ক্যাজুয়াল, আরামসে পকেটে হাত দিয়ে বেরোনো, আর তার সাথে জুতো ওই এখন চাইনিজ জুতো যেগুলো চলছে এরকম ক্রিস ক্রস বা বেল্টেড জুতো, তো ওগুলো খুব সুন্দর স্টাইল করা যেতে পারে এইসব লুকের সাথে, আর এগুলো সব জায়গায় পরতে পারো। আরেকটা জিনিস মাথায় রাখবে যে যখন আমি ওপরে ব্রাইট পরেছি তার কোয়ালিটিটা একটু ডিফারেন্ট, নিচের প্যান্টের কোয়ালিটিটা ডিফারেন্ট। আমি এই লিনেন প্যান্টটা এখন চারিদিকে পরে যাচ্ছি, বাট এটাকে খুব সুন্দরভাবে কেয়ারফুলি স্টাইল করি। আশেপাশে বেরোলে টি শার্ট পরে নিয়ে অত ধ্যান দিই না, বাট একটু দূরে গেলে একটুখানি ধ্যান দিই যে যদি আমি কিছু কমফোর্টেবল নিচে পরতেও চাই, ওপরে শুড বি লাইক দ্যাট দিস গার্ল ইজ লাক্সারিয়াস, ওরকম একটা ভাইব দেওয়া যে নিজের ফ্যাশন সেন্সটাকে কেয়ারফুলি স্টাইল করে বা সিরিয়াসলি নেয়। নেক্সট হচ্ছে আমার জিন্সের ফ্যাসিনেশন ছোটোবেলা থেকেই খুব কম ছিল। তো তোমরা এখনও যদি দেখো, আমাকে যদি নোটিস করো আমি কি পরে যাচ্ছি বা অফিসে পরে যাচ্ছি, দেখবে মোস্টলি আমি ট্রাউজার্স প্রেফার করি, আর জিন্স হলেও খুব পার্টিকুলার কালার হতে হবে। ছোটোবেলায় তো মাই বলতো যে জিন্স একদম পরতে চায় না, কেন কি আমার খুব ফিল হতো যে পায়ে রিল্যাক্সড ফিল হচ্ছে না, মনে হচ্ছে গরম লাগছে, টাইট লাগছে, ওরকম একটা ব্যাপার ছিল। তো আমি তার দুটো রিজন আছে। ছোটোবেলায় ঠিকঠাক বডিকে যেই জিন্সটা স্যুট করছে বা যেই কালারটা আমি পরতে চাই বা যেই ম্যাটেরিয়ালটা আমি পরতে চাই সেইগুলো আমরা বুঝতে পারি না। বড় হলে তাও কেয়ারফুলি সিলেক্ট করে যে হ্যাঁ এই জিনিসটা ফিট ভালো হচ্ছে, কমফোর্টেবল ভালো হচ্ছে, একটু সামান্য লুজ থাকা উচিত। একদম টাইটলি যদি জিন্সগুলো বসে যায় স্কিনে দাগও হয়ে গেছে আমার, এরকম অনেকবার হয়েছে। আমি একটা জিন্স কিনেছি, দেখতে খুব সুন্দর, তার ওপর এরকম লাইন লাইন দিয়ে প্রিন্ট করা, কিন্তু তারপর পায়ে দাগ হয়ে যেত। তো তাই জন্য আমার জিন্সের ফ্যাসিনেশন ছোটো থেকে এখনও কম আছে, বাট পরি, কিন্তু খুব কম পরি। আমার এই যে গ্রিন আর ব্ল্যাকের এই যে ছবিটা আছে, এইটায় আমি ওপরে সবসময় চেষ্টা করি যে এই লুকটাকে, এই যে স্ট্রেট লুকটা আছে টাইট অন টাইটস, এটাকে ব্রেকিং আপ উইথ আ ব্লেজার অর আ জ্যাকেট, তো তখন খুব সুন্দর দেখতে লাগে। তো তোমরা এই জ্যাকেটের ছবিটা এখানে দেখতে পারো, ওই ছবিটা আমি জ্যাকেটটা পরে হয়তো ছবি তুলিনি, বাট এটা তোমরা দেখতে পারো, এটাকে আমি কি সুন্দরভাবে ব্রেক করেছি। টাইট অন টাইটস পরেছি, টপটাও টাইট, নিচের প্যান্টটাও টাইট। দিস ইজ আ ট্রাউজার নট আ জিন্স, কিন্তু আমি ওটাকে খুব সুন্দর পেয়ার করেছি জ্যাকেটটা দিয়ে।
আমার ট্রাউজারের কালেকশন প্রচুর। এখন তো প্লাজো পরি, আগেও পরতাম। প্লাজোর এখন অন্যরকম ক্রেজ এসছে, স্ট্রেট ফিট প্লাজো আর পরি না। যেই প্লাজোগুলো একটুখানি স্কার্টের মতো লুক দেয় ওটা আমি পরি, যাতে ওটা পরেও ভাল লাগে। আর ওপরে যদি আমি টাইট টপও পরি তাহলে ওটা নিচে খুব সুন্দর একটা ফ্লেয়ার লুক দেয়। ছোটোবেলায় তো মায়ের কুর্তি নিয়েই ছেনাছেনি করতাম। এইটা হচ্ছে আমার কুর্তি, যেটা আমি অন রিপিট পরেছি। কলেজে পরে যেতাম, বেরোতাম বাইরে মাদের সাথে, সব জায়গায় আমি এই ব্লু আর গ্রিন কম্বিনেশনে কুর্তিটা পরতাম, বিকজ ওটা হাফ হাফ ছিল। তো ওটা আমার খুব সুন্দর ভালো লাগতো। নর্মাল কুর্তি তো সবাই পরে, ঠিক আছে, ওপর থেকে নিচে সেম প্রিন্ট সেম লুক, বাট এটা আমার খুব সুন্দর লাগতো বিকজ আমার বডিটাকে আরও একটুখানি নিচে টেনে দিত আর লম্বা ফিল করাতো। তো আমার তো মনে হচ্ছে খুব একটা খারাপ স্টাইলিং ছিল না। তোমাদের কি মনে হয়? আপাতত ছোটোবেলার থেকে এগুলো আমার সব কলেজ লুকস। আর কিছু কিছু ছোটোবেলাকার তো তোমাদের দেখালামই। একদম ট্রাউজার্স ট্রাই করতাম, জিন্স তো আমি পরতামই না। একটা জায়গায় জিন্স পরেছিলাম, তাও কি বাজেভাবে স্টাইল করেছি দেখো, কিন্তু তাও মাথায় ছিল যে ওই লুকটাকে আমাকে একটা জ্যাকেট দিয়ে বা কিছু দিয়ে ব্রেক করতে হবে। তো আমার জ্যাকেট আর বেল্টের কালারটা অনেকটা সেম। চলো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। আর এটা আমি শুনেওছি যে অনেকজন এরকম ছোটোবেলায় করতো, এখনও করে। আমরা হাই নেক পরতে পছন্দ করি না। তার মধ্যে তোমরা কজন আছো আমাকে জানিও, কেন কি আমি দেখতে চাই যে সত্যি কি অনেকজন এরকম করতো নাকি আমারই কোনো প্রবলেম ছিল। হাই নেক পরলে না আমার মনে হতো গলাটা কেউ চেপে ধরেছে, বাট এখন দেখো আমি হাই নেকের এই টপটা আমি অন রিপিট পরি, সব জায়গায় পরি। কিছু না বুঝতে পারলে আমি এটা পরে নিই। তো আমার খুব ভালো লাগে এই টপটা। ছোটোবেলায় নেট টপসের কনসেপ্টটা খুব উঠেছিল, তো আমি এই নেট টপটা পরতাম। এটাও অন রিপিট পরেছি ছোটোবেলায়, যেখানে যেতাম পরতাম। হোয়াইট কালার, হোয়াইটের ওপর কম্বিনেশন। কিন্তু হাই নেক পরতাম না যেহেতু, তো একটুখানি গলা উঁচু অবধি পরতাম। এই কুর্তিটাও আমি অন রিপিট পরতাম যেখানে যেতাম। এটারও হোয়াইট আর ব্ল্যাকের খুব সুন্দর কম্বিনেশন। আমার এখনও মনে আছে আমি ফ্লিপকার্ট থেকে 600 টাকা দিয়ে নিজে দেখে কিনেছিলাম। আর তখনকার 600 টাকা বাস অনেক, কি 600 টাকা দিয়ে একটা জামা কিনছি। যাই হোক, তো এটা খুব সুন্দর না, ফুল চেন দেওয়া ছিল। আমার কাছে ফুল কুর্তিটার ছবি নেই, নিচে এরকম ভি শেপ। আর আমি এটার সাথে লেগিংসই পরতাম, কেন কি এটা আমার একটুখানি লুজ হতো, তো লুজের সাথে আমি নিচে লেগিংস পরে নিতাম। এখন আমি হয়তো জিনিসটাকে একটু ডিফারেন্টলি স্টাইল করব। তোমরা এই আমার কুর্তির ছবিটা দেখতে পারো। লং কুর্তি পরেছি, কিন্তু নিচে একটা প্যান্ট পরেছি, এটাও একটা ব্ল্যাক ট্রাউজার, কিন্তু যেহেতু নিচ থেকে একটুখানি লুজ, তো ওই পুরো কুর্তিটা খুব সুন্দর একটা লম্বা এফেক্ট দিচ্ছে। তোমরা যদি এই ছোটোবেলাকার ছবিটা দেখো, এটাও আমার মানে অত তো জানতাম না তখন, কিন্তু আমি এই জামাটা কিনেছিলাম। এর যে মোটা বেল্টটা আছে এত সুন্দর দেখতে লাগছে। আর যেহেতু এটা স্লিভলেস ড্রেস, খুব সুন্দর একটা প্লেন কম্বিনেশন হোয়াইট আর রেডের ওপর, কিন্তু মাঝখানে বেল্ট আছে। এর সাথে কোনো অ্যাক্সেসরিজ অত যাবে না, দামরা অ্যাক্সেসরিজ কিছু না। তো আমি কিছু পরিও নি, ছোটোবেলায় এমনিও জুয়েলারি পরতাম না, বাট সব ছোট রেখেছি। এমন না যে ঝোলা কানের পরে নিয়েছি বা কিছু। আর চুলটা খুব সুন্দর এরকম একটা স্লিক লুক দেওয়ার জন্য খুব সুন্দর আপটাইট করে বেঁধেছি। তো আমার এই লুকটাও খুব ভালো লাগছে। তোমরা জানাও যে এটা কেমন লাগছে তোমাদের, কেন কি আমার তো খুব ভালো লাগছে। যে আচ্ছা, হোয়াইট বেল্ট তো আমার এখনও মাথায় আসে না যে কিছু ড্রেস পরলে আমি হোয়াইট বেল্ট দিয়ে ওটাকে কম্বাইন করি। এখন তো নেইও, ওটা তো ড্রেসের সাথে ইনবিল্ট ছিল। যাই হোক, আরেকটা আমি একটুখানি লুকস নিয়ে বাড়িতে এক্সপেরিমেন্ট করতাম যখন ঘরে থাকতাম কলকাতায়। তো এই ইয়েলো ড্রেসটার ওপর যে অরেঞ্জ জ্যাকেটটা, তার ওটাকে আমি বেল্ট দিয়ে সিকিওর করেছি। আমার এটাও খুব সুন্দর লাগে দেখতে। আর জানো কি, এখন কোয়াড সেট খুব ফেমাস হচ্ছে। গত 3-4 বছর ধরে কোয়াড সেটস সবাই পরছে আলাদা আলাদা রকমের। তো তোমরা যে কোনো কোয়াড সেট, ওটা টাইটের ওপর টাইট হোক, লুজের ওপর লুজ হোক, যেরকম খুশি ওরকম ভালো লাগে। কোয়াড সেট ইজ সাচ আ থিং যে কালার সেম, তার কোয়ালিটিটা সেম উপর থেকে নিচে, প্রিন্টটা ওরা ওরকমভাবেই কোঅর্ডিনেশন করে যে ওপরে একটুখানি প্রিন্ট আছে, নিচটা প্লেন। তো কোয়াড সেটস দেখতে পারো তোমরা। কার্গো এখন খুব ফেমাস হচ্ছে, তো আমি কার্গো খুব বেশি পরছি। ব্ল্যাক কালারের কার্গো তো ভালোই লাগে, বাট আমার আরও কয়েকটা কালার আছে, ব্রাউনের ওপর, ব্লুয়ের ওপর, তো আমি ওগুলো খুব পরি। এগুলো সব মিলিয়ে মিশিয়ে ভাবছিলাম যে জামা কয়েকটা ফেলে দেবো, পুরনো হয়ে গেছে, কিন্তু দেখছি সব কিছুই আমি এখন আবার রিডিসকভার করে ভালোভাবে পেয়ার করে পুরনো এই যে জিনিসগুলো ছিল কিভাবে আমি ডিফারেন্টলি স্টাইল করতে পারবো এখন, সেটা হয়তো তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব।
করব যে আমি এই লুকটাকে কিভাবে এখন ডিফারেন্টলি স্টাইল করতে পারি, বাট আপাতত আমি জাস্ট ভার্বালি শেয়ার করছি যে এইগুলো করা যেতে পারে। তো তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো প্লিজ জানিও, আর এরকম যদি আরও টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য দেখতে চাও তাহলে প্লিজ ফলো এস ফ্যামিলি, প্লিজ কমেন্টে জানাও, প্লিজ কিপ লাভিং আস, কিপ সাবস্ক্রাইবিং, কিপ শেয়ারিং। দাঁড়া, এখনও ব্লগ শেষ হয়নি। এইসব করে সন্ধেবেলা একটুখানি বেরিয়ে পড়লাম 5:30 6টা নাগাদ। কাছেই এসছি, বেশি দূরে আসিনি। ঋষিকেশ দার কয়েকটা বন্ধুরা এসছে, চলে এসছি একটুখানি আবার সবাই মিলে স্টারবাকস ক্রস করে। তার পেছনে পিৎজা বেকারি আছে, তো আমরা ওখানে যাচ্ছি। বেশি না, আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরই। কয়েকটা বন্ধু এসছে দেখা করতে, তো আমরা ভাবলাম যে বাইরে গিয়ে, আমাদেরও চেনা জানা সবারই, তো বাইরে গিয়ে ভাবলাম একটুখানি খেয়ে আসি। ওর আগে ঘরে ছিল, ঘরে কিছু কিছু খাওয়া দাওয়া হলো হালকা ফুলকা স্ন্যাক্সে, তাও ভাবলাম যে একটুখানি বাইরেই যাই। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করি, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ওটা এনজয় করি। ততক্ষণ তোমরা মা বাপির দিকটা দেখো। বাপ্পাদা এসছে অনেকদিন পরে ব্যাঙ্গালোর থেকে। তারপরে যতবার আমি মেজো মামার এখানে এসেছি যে যাবো বড় মামার কাছে, বড় মামার সঙ্গে দেখা হলো না। বেশ গল্প হচ্ছে আমাদের, অনেক গল্প করছি আমরা এপাশে। ঢুকে গেছে রক্তে, ব্লগ করে। আর আরেকটা মানে দেখলেই আমার গা পিছু চলে যায়, সেলফি। কথা নেই, বাচ্চা নেই। আজ অনেকদিন পর মন হলো, তো মাকে ফোন করলাম। বেশ বৃষ্টি হচ্ছে চারিদিকে, আমাদের এখানেও তুমুল বৃষ্টি হচ্ছে, আর মায়ের ওখানেও বৃষ্টি হচ্ছে কলকাতাতেও। তো আমি ভাবলাম একটুখানি কিছু একটা অর্ডার করে দিই। তো হঠাৎ একটুখানি শুয়ে পড়েছিলাম, হঠাৎ মাথায় হলো বার্গার অর্ডার করি। তো মাকে ফোন করলাম, বাপিকে এখন ফোন করে জিজ্ঞেস করবো চিকেন খাবে না ভেজ খাবে। ঠাকুমার তো ভেজ জানি, কি ফ্লেভার দেখতে হবে, আলু করব না মিক্সড ভেজ করব নাকি অন্য কোনো কিছু ফ্লেভার পাওয়া যাচ্ছে। ওখানে তো কি কি দোকান আছে এখন আমার অতটা মাথায়ও থাকে না, কি কি খুলে গেছে কি কি বন্ধ হয়ে গেছে, তো ওগুলো জোম্যাটো ঘাটতে ঘাটতেই দেখতে পারবো। সৌমি এখন সন্ধ্যাবেলা ফোন করে আমাকে বললো যে বার্গার খাবে কিনা। আমি বললাম ঠিক আছে খাবো, অনেকদিন থেকেই ও বলছে। আমি রোজই না না করি, না খাবো না না খাবো না করে, তা আজকে বললো খাও, তাই ঠিক আছে চল হালকা ফুলকা একটা বার্গারই তাই অর্ডার করে। প্রথমে বলছিল বিরিয়ানি, আনলাম না, অত হেভি খাবার আমি খাবো না, তাই বার্গারেই রাজি হয়ে গেলাম। তো পাঠিয়ে দিয়েছে, আমারটা ননভেজ আছে আর এখানে দুটো ভেজ আছে। আমি ভেজ খাবো না, আমি ননভেজই খাবো বলেছি। তা আমি খেয়ে নিই, বললো খেয়ে দিয়ে বলো, তাই আমি এখন খেয়ে নিচ্ছি। রাত্রিরে আর রুটি খাবো না, হয়তো খেলেও একটা খেতে পারি, আর এগুলো থাক একবারে দেবো।